তৃণমূলের মেগা বৈঠকে উঠে এসেছে ভুতুরে ভোটার তত্ত্ব। সেই ভুতুরে ভোটার ধরতে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। তাতেই কোচবিহারের বিভিন্ন প্রান্তে উঠে এসেছে ভুতুরে ভোটারের নাম। এবার সেই ভুতুরে ভোটার ধরতে ময়দানে নেমেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শনিবার কোচবিহারের দিনহাটা শহরের 15 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা নিয়ে স্ক্রুটিনি করেন তিনি। আমরা এখানে 1 ইঞ্চি জায়গা কোনো অবস্থাতে ছাড়ব না, যাতে একেবারে ভোটার লিস্ট তৈরি করা থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত কোনো রকম সমস্যা যাতে কেউ তৈরি করতে না পারে, কোনো রকম জল যাতে কেউ না মেশাতে পারে, সেটাকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং ভোট পর্যন্ত এটা চলবে। ভোটার লিস্ট যারা তৈরি করে এবং যদি কেউ ওপার থেকে এসে ভোটার লিস্টের নাম তুলে থাকে, তাহলে বুঝতে হবে যে বিএসএফ দায়ী। মাথা ভাঙায় স্ক্রুটিনি করতে গিয়ে প্রায় 17 জন ভুয়ো ভোটার সামনে আসে। মূলত প্রায় প্রত্যেকেরই এপিক নম্বর উত্তরপ্রদেশের অন্য এক ব্যক্তির সঙ্গে মিল রয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি সামনে আনা হয়। শহরের 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিয়া করের এপিক নম্বর উত্তরপ্রদেশের গুড্ডি নামে একজনের সঙ্গে মিলে গিয়েছে। অন্যদিকে সৌমিক চক্রবর্তীর এপিক নম্বর মিলে গিয়েছে ঠিক একইভাবে। আমার কার্ডে ভোটার কার্ডে আরেকটা কার্ড আছে। আচ্ছা, সেটা কোথায়? উত্তরপ্রদেশে আরেকটা। কিভাবে জানতে পারলেন? আমার হাজবেন্ড জানিয়েছে। আচ্ছা, কোনো ডকুমেন্টে চেক করতে গিয়ে 256 নম্বর যে বুথ নাম্বার আছে, সেখানে সেই লিস্ট চেক করতে গিয়ে দেখা যায় 15 থেকে 20 জনের নাম, একই এপিক নাম্বারে 2 জনের নাম, বেশিরভাগ ভোটার উত্তরপ্রদেশের। আমরা অলরেডি জেলা তৃণমূল কংগ্রেসকে এটা ইনফরমেশন দিয়েছি এবং আমরা আজকে বাড়ি বাড়ি ঘুরছি এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ঘুরব। শনিবার সকালে নাটাবাড়ি বিধানসভার জিরানপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় ভোটার কার্ড বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করেন তৃণমূল কংগ্রেস নেতা পার্থপ্রতিম রায়। ভোটার কার্ডের অফলাইন অনলাইন এপিক নম্বর মিলিয়ে দেখেন তিনি। তো আমরা সকলকে অনুরোধ করছি যে যার যার এপিক কার্ড পুট করে, নম্বর পুট করে আপনারা যাচাই করুন। তো স্বাভাবিকভাবে এটা নিয়ে আমরা সকলে একদম বুথ স্তরে নেমে আমরা কাজ করব এবং বাড়ি ধরে ধরে ডোর টু ডোর, ভোটার টু ভোটার এই কর্মসূচিটা দল গ্রহণ করছে ইতিমধ্যেই। মুখ্যমন্ত্রীর বার্তার পরেই ভুতুরে ভোটার ধরতে পথে নেমেছে তৃণমূল। সেই তালিকায় উঠে এসেছে একের পর এক নাম, কিন্তু একই এপিক নম্বরে কিভাবে বহুজনের ভোটার কার্ড থাকতে পারে তা নিয়েও উঠছে প্রশ্ন। কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।